জগন্নাথের ভক্তের ধুলো পাওয়া হবে না, তাই তুমি একটু ওই পুরীর মন্দিরে রাস্তায় গড়াগড়ি দিয়ে ওই জামা কাপড়ে ধুলো মেখে ওই জামা কাপড়টা আমার জন্য নিয়ে এসো, আমি যেন বাড়িতে বসে ধুলো মাখতে পারি। রওনা দিলেন কৃষ্ণদাস। দয়াময়ী ছুটতে ছুটতে গোবিন্দের কাছে গিয়ে গোবিন্দকে বললেন, গোবিন্দ, আমার স্বামীকে পথ দেখাও। ও প্রভু, ধন দুই প্রকারের হয়, জড়জাগতিক ধন, পারমার্থিক ধন। ও প্রভু, আমার স্বামী যেন জড়জাগতিক ধন চায় না, তুমি আমার স্বামীকে পথ দেখাও। আমার স্বামী যেন তোমার কাছে টাকা পয়সা, ধন, অর্থ বৈভব চায় না, আমার স্বামী যেন তোমার কাছে কৃষ্ণ ধন চায়। আমার স্বামী যেন তোমার কাছে ভক্তি চায়, অন্য ধন যেন তোমার কাছে চায় না। এই বলে ওনার সহধর্মিনী দয়াময়ী গোবিন্দের কাছে কাঁদছে। ওমা, একে বলে সহধর্মিনী, যিনি স্বামীর জন্য এমন ধর্মপথে সহায়তা করে তাকে বলে সহধর্মিনী। আর আমাদের বর্তমানে ঘরে ঘরে এখন সব স্ত্রী, সহধর্মিনী খুব কম, সহধর্মিনী খুব কম রয়েছে। হ্যাঁ, তাই তারা সহধর্মিনী যারা স্বামীকে এমন ধর্মের পথে সহায়তা করে। রওনা দিলেন পুরী ধামের উদ্দেশ্যে সেই কৃষ্ণ ভক্ত কৃষ্ণদাস জগন্নাথ দর্শনের উদ্দেশ্যে পুরী ধামে রওনা দিলেন। আর জগন্নাথকে ডাকছে, জয় জয় কৃষ্ণদাস পুরী ধামে। কৃষ্ণদাসের মনের মধ্যে ইচ্ছা জগন্নাথের কাছে ধন চাইবে, আর তার সহধর্মিনীর মনের মধ্যে ইচ্ছা সে যেন এই জগতের ধন না চেয়ে গোবিন্দের কাছে পারমার্থিক ধন চায়। তাই তার সহধর্মিনী প্রতিদিন তাদের বাড়ির গৃহ মন্দিরে বসে কাঁদে, আর কেঁদে কেঁদে জগন্নাথকে বলে, জগন্নাথ, আমার স্বামীকে পথ দেখাও, আমার স্বামী যেন ভুল পথে না যায়, আমার স্বামী যেন তোমার কাছে টাকা পয়সা চায় না। আমার ভক্তের ডাক ভগবান শোনেন। কোন ডাক? নিষ্কাম ডাক। তাই আজ সেই ভক্ত দয়াময়ীর ডাকে সাড়া দিয়ে সাক্ষাৎ জগন্নাথ বালকের রূপ ধারণ করলেন। আর বালকের রূপ ধারণ করে ওই পুরীর দরজার সামনে, সিংহ দরজার সামনে যারা গিয়েছেন তারা জানেন, দেখবেন অনেকে ভিক্ষা করে। আজ স্বয়ং জগতের নাথ একটি বালকের রূপ ধারণ করে ভিক্ষা করছেন। আর ভিক্ষা চাইছেন কার কাছে? ওই কৃষ্ণদাসের কাছে, যিনি নিজেও একজন ভিখারি। ছোট্ট বালক এসে কৃষ্ণদাসকে বলছে, ও বাবা, আমাকে কিছু ভিক্ষা দাও। কৃষ্ণদাস হাসছে। বালকটি বলছে, হাসছো কেন? বলে, হাসবো না কি করবো? ওরে বাবা, আমিও তোর মতো এক ভিখারি, আর তুই ভিক্ষা নেওয়ার জায়গা পেলি না, আমার কাছে চাইছিস। ও, বালকটি জিজ্ঞেস করলো, তাহলে তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? কৃষ্ণদাস বলছে, শোনো, আমার বন্ধু বলেছে জগন্নাথের কাছে নাকি যে যা চায় সে নাকি তা পায়। তাই আমি পুরীতে জগন্নাথের কাছে ধন চাইতে এসেছি, টাকা পয়সা চাইবে। আর জগন্নাথের কাছে টাকা পয়সা চাইলে জগন্নাথ আমাকে অনেক টাকা পয়সা দেবে। ছোট্ট বালকটি বলল, তাই বুঝি? তাহলে চলো, আমিও এখানে বসে আর কটা চাল পেয়ে কি লাভ, আমিও যাই, জগন্নাথের কাছে গিয়ে টাকা পয়সা চাইব। কৃষ্ণদাস বললে, তাহলে চল বাবা। দুজনে গিয়ে দাঁড়ালেন জগন্নাথের সামনে। কৃষ্ণদাস বলল, নে। ও বালক, তুই আগে চা। বালকটি বলল, না না, তুমি আগে চাও, তুমি যা চাইবে সেটা শুনে তারপরে আমি চাইব। কৃষ্ণদাস বলে, বালক, ছেলেটা ছোট হতে পারে, মাথায় দেখি বিশাল বুদ্ধি। আমি জগন্নাথের কাছে 1 কেজি সোনা চাইলে ও মনে হয় পরে 2 কেজি চাইবে। না না, কৃষ্ণদাস বলছে, আমি কিছুতেই আগে চাইব।
আগে দেখবো বালকটা কি চায়, ওর চাওয়ার উপরে নির্ভর করে আমি চাইবো। হ্যাঁ, আমার বালকটাকে বুঝতে পারছেন আমার কথা? বালকটাকে কেন এসেছেন? ভক্তকে সঠিক পথ দেখাতে। বালকটা বললেন, বেশ, আপনি যখন বারবার আমাকে অনুরোধ করে বলছেন, তবে আমি আগে চাই জগন্নাথের কাছে। কৃষ্ণদাস বলল, বেশ, তাহলে তুমি আগে চাও, তারপরে আমি চাইব। ছোট্ট বালকটি দুটি হাত জোর করে বলতে লাগলেন, না ধনা না জনম না সুন্দরী কবিতাম বা জগদীশ কাময়ে মম জন্মানি জন্মানি সরে তব ভগবদ ভক্তি আহিত কে কৃষ্ণদাস বললেন, এ তুমি কি বললে বালক? বালক বললে, কেন তুমি বুঝতে পারোনি? আমি জগন্নাথকে বললাম, ন ধনম ন জনম ন কবিতাম সুন্দরী। হে জগন্নাথ, আমি তোমার কাছে ধন চাই না, জন চাই না, টাকা চাই না, সুন্দরী স্ত্রীও চাই না। শুধু জন্মে জন্মে তোমার চরণে যেন আমার ভাগবত ভক্তি থাকে। কৃষ্ণদাসের দুই নয়নে জল। হা জগন্নাথ, আমি কি করছিলাম? আমি তোমার কাছে টাকা পয়সা চাইবার জন্য এলাম? আমি তোমার কাছে ধন না চেয়ে টাকা পয়সা চাইতে এসেছিলাম? হে ছোট্ট বালক, তুমি আমার চোখ খুলে দিয়েছো। জগন্নাথের কাছে ধন নয়, জগন্নাথের কাছে টাকা পয়সা নয়, জগন্নাথের কাছে সুন্দর স্বামী স্ত্রী নয়, জগন্নাথের কাছে বলো, প্রভু আমায় জন্মে জন্মে ভাগবত ভক্তি দাও। ওমা কৃষ্ণদাসের মতো যদি হয়, তাহলে তার বলা উচিত জন্মে জন্মে ভাগবত ভক্তি দাও। আর আমার মতো যদি পাষণ্ড হন, তাহলে বলা উচিত, হে গোবিন্দ, তোমার চরণে ভক্তি আমার এ জন্মে আর হবে না। তাই তোমার চরণে ভক্তি না হলেও তোমার ভক্তের চরণে যেন আমার জন্মে জন্মে ভক্তি হয়। ওই ভক্তের চরণে